এই বাংলাদেশ থেকে স্বৈরশাসক পালিয়ে গিয়েছিল এবং এরকম স্বৈরশাসক শুধু এইবারই পালায়নি, এর আগেও আপনারা দেখেছেন ৭৫ সালে একই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ যতবারই আসে ততবারই মানুষের উপরে জুলুম অত্যাচার করে তাদের দেশ ছাড়তে হয়, দেশের মাটি ছাড়তে হয়। এবং আজকে আমরা এমন একটি দিনে এসে পৌঁছেছি যে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, এই দেশের মানুষের কল্যাণের রাজনীতি, মানুষের উপকারের রাজনীতি করতে চাচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন দুঃখজনক যে একটি গোষ্ঠী, একটি দল এদেশের উন্নয়ন তারা ব্যাঘাত করার জন্য তারা যে অস্থিরতা সৃষ্টি করছে দেশে, আপনারা সেগুলো সকলে দেখতে পাচ্ছেন। আমি দেশবাসীর প্রতি বলতে চাই যে মানুষ, এদেশের জনগণ তারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তা মানুষের প্রত্যক্ষ ভোটে আমরা ক্ষমতায় এসেছি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন এদেশের মানুষ যেন ভালো থাকে এবং এদেশের মানুষ যেন শান্তিতে থাকে, নিরাপদ থাকে। তো এই ধরনের যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আপনারা প্রতিহত করেন, আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব সকলে মিলে। আজকে আমরা এখানে এসেছি জুলাই যোদ্ধা, হ্যাঁ, শহীদ পরিবারের কাছে। এই যে মেয়েটা, ওর নামটা বলো। আজকে দেখেন যে তারা মাসিক ভাতা পাচ্ছে পরিবার, তাদের যে কষ্ট সেটা তো আমরা দূর করতে পারবো না, তারা যেটা হারিয়েছে সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা তাদের পাশে আছি এবং আমরা আমাদের দলের নেতাকর্মীরা আজকে আমরা সকলে তাদের পাশে আছি, এটা আশ্বস্ত করার জন্যই আমি তাদের কাছে এসেছি এবং আমরা সেটাই করে যাচ্ছি।